জলের দাগ দেখতে পাচ্ছেন কত দূর অব্দি জল উঠেছে শরণার্থী শিবিরের। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এরকম একটা ভিডিও বানাচ্ছি যেটা বানাতে গিয়ে আমার নিজেরই খুব খারাপ লাগছে। কীরকম একটা বন্যা পরিস্থিতি হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম উদয়পুর দিয়ে, ওখানেও খুব খারাপ পরিস্থিতি। মাতার বাড়ির সামনে দিয়ে যাওয়া যাচ্ছিল না, তারপরে গেলাম আমরা অন্য আর একটা রাস্তা দিয়ে, যেটা মাতা বাড়িতে গিয়ে ওঠে। খুবই খারাপ অবস্থা উদয়পুরে দেখে এসেছি। তারপর আমরা বাইখোড়া হয়ে মুহুরীপুরের রাস্তায় ঢুকলাম। দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশের অবস্থা কি হয়ে আছে, জল কোথায় এলো, আর নদী নালা সমস্ত জিনিস কি অবস্থা হয়ে আছে। মানুষের ধান ক্ষেত, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত কি অবস্থা করে রেখেছে। এগুলোকে মানে দেখলে চোখ দিয়ে জল এসে পড়ে যায়। আর রাস্তার অবস্থা দেখো, মানে গাড়ি যখন যাচ্ছিল না, বারবার সবাই বলছিল আস্তে আস্তে যাবেন, খুব স্লিপারি হয়ে আছে রাস্তাটা। এই হচ্ছে মুহুরীপুর বাজার, বিভৎস চিত্র। কি বলবো, এই নদীটা আশ্রম পাড়াতে এসছি এখন। এই নদীটা কোথায় এসে পড়েছে দেখুন। নদী চতুর্দিক দিয়ে বাঁধ ভেঙে গেছিল, ভেঙে একদম জল ঢুকে গেছে মানুষের বাড়িতে। এখানে এমন কোনো বাড়ি নেই যে এই বাড়িতে জল ঢোকেনি। এই আশ্রমের মন্দিরে পর্যন্ত জল উঠে গেছিল। তারপর এটা বাড়িতে যাওয়ার রাস্তা, কি অবস্থা হয়ে আছে, কোথায় জল এসছে, কি মানে কি করে রেখেছে। জল সরে যাওয়ার পরের চিত্র আরও খারাপ অবস্থা। এখানে যাদের মাটির বাড়ি ছিল, মানে বিশেষ করে আপনারা সবাই জানেন গ্রামের বাড়িগুলো সাধারণত বেশিরভাগই মাটির ঘর হয়। সব কটা ঘর মানুষের মাটির ঘর ভেঙে গেছে। আর যাদের শুধু মাটির ঘর ছিল ওদের তো আর বলেই লাভ নেই, সর্বস্ব সব হারিয়ে ফেলেছে ওরা, কিছুই বাঁচাতে পারেনি। কারণ বুঝতেই পারিনি জল উঠে যাবে এই পর্যন্ত। মানে কখনোই জল এরকম হয়ে আসেনি কারো বাড়িতে। যারা নর্মাল বন্যা হয়ে থাকে, যারা সবাই জানে, সেরকম পরিস্থিতি থেকে কি খারাপ অবস্থা হয়ে গেছে ওদের। একটা পুরনো ঘর ছিল, সেটাও ভেঙে গেছে। যদিও ওই ঘরে কেউ থাকতো না, তাও একটা পুরনো স্মৃতি ছিল। তারপর দেখুন ঘরের অবস্থা, মানে কি বলবো, মানে ঘরে ঢুকতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না, পলি মাটি কাদা, মানে অবস্থা খুবই খারাপ হয়েছিল। আর জিনিসপত্র, যেহেতু বিছানায় জল উঠে গেছিলো, তো প্রচুর জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। একদম বালিশ টালিশ সব ফেলে দিতে হয়েছে। দেখতে পাচ্ছেন কত দূর অব্দি জল উঠেছে, এই অব্দি জল উঠেছে। রান্নাঘরের অবস্থা এখন পরিষ্কারের পর্ব চলছে, আলাদা করে পুকুর থেকে জল দিয়ে ঘর পরিষ্কার করা হচ্ছে, যেহেতু অনেক কাদা মাটি রয়েছে। তারপর দেখুন আশেপাশের বাড়িগুলোরও সেম অবস্থা, ভেঙে পড়ে আছে, জল কোথায় এসে পড়েছে। এটা ছিল মুহুরীপুরের ফরেস্ট অফিসের একটা শরণার্থী শিবির, যেখানে লোকজনের পাশাপাশি ওনারা ওনাদের বাড়িঘর থেকে গৃহপালিত পশু নিয়ে এসেছিলেন, গরু ছাগল যাই ছিল। খুবই ভালো করেছে। আজকে মুহুরীপুরের অবস্থা বোঝাতে গিয়ে আমার এই ভিডিও। সবাই আবার সুস্থ জীবনে ফিরে আসুক এই প্রার্থনা রইল। ভালো থাকবেন সবাই।